আমরা তারা ওই মসজিদের পর্যন্ত ইসলাম শেষ, মসজিদেরতে বার হইছে আর ইসলাম নাই, নির্বাচন পর্যন্ত ইসলাম শেষ। আমরা তারা দেখবেন যখন নির্বাচন আইয়ে দেখবেন হাতে একটা টুপিটা জাতা দিয়ে মাথার দেয় যে এটা আমার মনে হয় গোসলের টাইম ওতে খুলে না, যেমনি মাথার দিছে পাস করুক আর ফেল করুক তে দেখবেন টুপিটা দিয়ে হালাই দেয়, ঠিক কিনা কন? আপনি কোনো নির্বাচনের পরে কোনো এমপির মাথায়, মন্ত্রীর মাথায়, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কারো মাথায় টুপি দেখবেন না, কিন্তু নির্বাচনের সময় দেখবেন তে সবসময় টুপি মাথা দিয়ে রাখে। তাইলে তে বুঝছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, তারা যখন মাথার টুপি দেখবো, নামাজ দেখবো পরে, তখন এসে ভোট দিয়া লেবো তাড়াতাড়ি। এর লাগিয়া আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ছে 2 বার। কয়বার রে? আরে 2 দিনে না, একদিনে। হ্যাঁ একদিনে, একদিনে আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড়বড়ায় করছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুটের লাগিয়া? আমি জানি আর তুমি জানো, আল্লাহ সবচেয়ে বেশি জানে, ঠিক কিনা কও? তুমি টুপি মাথার দাও নির্বাচন আইলে, এরপরে আবার তুমি মাহফিলের মঞ্চ এসে রকম হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে, যেই হুজুররা 12 মাস টুপি মাথার দিয়ে রাখে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, যেই টুপিরা বন্দুকের সামনে গেলেও দাড়ি কামাইতো রাজি হয় না, এই হুজুররা টুপি লইয়া রাজনীতি করে, আর তুমি নির্বাচন হইলে মাথায় দাও, নির্বাচন গেলে ফালাই দাও। তুমি হইলে তোমরা ইসলাম নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করো তোমরা, ঠিক কিনা কও? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যার গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভব না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম। আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ বসতে পারবেন না। আপনি আমার দিকে ঘুরে বসেন, ঘুরে আপনিও সুন্দর করে আসন পাইতে বসেন, সমস্যা নেই। সুন্দর করে আরাম করে আমরা বসি। বাচ্চারা তোমরা কথা বলল না, আমি কিন্তু ডাক দিতে নিছিলাম, কোনো শব্দ যেন না হয়। আর আমি বলছিলাম আপনাদেরকে বৈশা যাওয়ার জন্য, আমি তো কাউকে কোনো খারাপ কথা বলিনি, বসতে না বলছি। ওই যে আপনি লাইট জ্বালাই রাখছেন, মোবাইল বন্ধ করেন, সবাই বসে পড়ুন, সুন্দর জায়গা আছে। মুহতামিম হুজুর পিছন দিয়ে বিছানা আছে কিনা দেখেন, নাইলে বিছানা দেন, সবাইকে বসার ব্যবস্থা করে দেন। আমিন কর। তা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, নবীগণ নিষ্পাপ। আপনি মোবাইলটা পকেটে ঢুকান, আপনার দুইবার বলা লাগলো এই পর্যন্ত মোবাইল নিয়ে কথা, পকেটে ঢুকান। হ্যাঁ, আপনি সামনে বসে মোবাইল নিয়ে এরকম করতেছেন কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে নবীদের কোনো গুনাহ নাই, এটাকে আপনারা বিশ্বাস করেন? সবাই কথা কয় না, বিশ্বাস করেন? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো কথা না। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না করে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি, আমার জীবনে অনেকবার এই কাম করছি। হ্যাঁ, সুতরাং সবাই সুন্দর করে আওয়াজ দিয়েন, যদি মঞ্চে থাকতেন মনে কয় আর কি। আর যদি মনে করেন হুজুর আমি নিচে বয়াম, তো আওয়াজ না করলে এমনি নেমে দিবে অন্যকে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে কইল না, হইল যে মনে করছে নামাই নিয়ে দেয়, এই ডরে কইছে। সবাই মিলে আমরা যেখানে কথা বলা দরকার সেখানে বলবেন, স্বতঃস্ফূর্তভাবে প্রাণবন্ত আলোচনা হবে, যেন এখান থেকে খোরাক নিয়ে আমি যেন আমার জীবনে কাজে লাগাতে পারি। সবাই পড়েন আমিন। তাহলে নবীদের গুনাহ নাই, আপনারা সবাই একমত? নবী ছাড়া এই পৃথিবীতে গুনাহ ছাড়া আর একজনও নাই, এটা কি বিশ্বাস করেন? দুইটাই একই। আপনার পীর সাহেব, লাট সাহেব, যত বড় হুজুর, মুহতামিম, ইমাম সাহেব, যত যাই কিছু হোক, কম হোক বেশি হোক, গুনাহ আছে। এটা যেমন আকীদা, আবার নবীদের গুনাহ নাই, এটাও আকীদা। ঠিক কিনা কন? অনেকে নিজের পীর সাহেবের গুনাহ স্বীকার করতে চান, যে আমার পীর সাহেবের কোনো গুনাহ নাই। তাহলে আপনার পীর সাহেব তো আল্লাহ নবী পাঠাইল, নবী কইরে বানাইল, অবশ্যই গুনাহ আছে। তাইলে অলি কে? অলি হইল যার গুনাহ কম, সওয়াব বেশি, সেই আল্লাহর অলি। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য পীর সাহেব হওয়া লাগবে না, এর জন্য ইমাম হওয়া লাগবে না, ইফতা করা লাগবে না, এর জন্য কামেল পাশ করা লাগবে না, এর জন্য ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য মন্ত্রী এমপি হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা? আল্লাহর ভয় কারে কয়? আমি যা বলছি কেউ শুনুক আর না শুনুক, একজন শুনেন, তিনি কে? আমি যা করছি কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আমি মনে মনে যা চিন্তা করছি কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? এই বিশ্বাস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে তুমি এই বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছেন।
এটার নাম হইল আল্লাহর ভয়। ও খোলাপাড়ার মুসলমান, আড়াইশিদার মুসলমান, তাল শহরের মুসলমান, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই ভয় যখন অন্তরে জায়গা হয় তখন এই মানুষটার দ্বারা লুকাইয়া লুকাইয়া গোনা করার আর কোনো সুযোগ নাই। কারণ সে তো বিশ্বাস করে আমার পীর সাহেব দেখে না, আমার উস্তাদ দেখে না, আমার আম্মা দেখে না, আমার আব্বা দেখে না। মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমি যদি ওই জমিনের মাঝে গিয়া সবার চোখ ফাঁকি দিয়ে একটা গোনা করে ফেলি, কেউ দেখুক আর না দেখুক, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই ভয় আপনার অন্তরে যদি থাকে তাহলে আপনি লুকাইয়া লুকাইয়া চুরি করবেন না, আপনি রাস্তার গম খাবেন না, ভগিন্নি বেডির লেগে বিস্কুট এসে এই বিস্কুট আপনি খাবেন না, দুম্বার গুস্ত এসে তিনখানার লেগে মেম্বার চেয়ারম্যানে ভাগ কইরা এই দুম্বার গুস্ত খাবে না, ঠিক কিনা? কারণ এই তিনখানার তারারে আপনি বুঝ দিয়ে দিচ্ছেন, আবার গুস্ত আইসে কম, আমরারে হইছে না। এটা আপনার জন্য আসে নাই তো, এটা মেম্বারের জন্য আসে নাই। ইয়াতিমখানার ওই যে সৌদি আরবের দুম্বার গুস্ত, এটা চেয়ারম্যানের জন্য, মন্ত্রী এমপির জন্য, দলীয় ক্যাডারের জন্য আসে নাই। এই দুম্বার গুস্ত ওরা পাঠাইছে এতিমের জন্য। এই ইয়াতিমখানা পর্যন্ত না আসা, এটার এই কাজ করা যাবে না। তাইলে আপনি সব জায়গায় আপনি ভয় পাবেন একজনকে, তিনি কে? সবাই একটু জোরে কন, তিনি কে? এটা দেখো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় নবীর অন্তরে জাগানো। কথা বলা যাবে না, হ্যাঁ? তোমরা শিফটিং ডিউটি নাকি? একজনের কয় মিনিট করে? ঠিক আছে, ইয়া করবা না, বিরক্ত করবা না, খুব মনে না, চালাক সবাই কোনা আমিন। এই ভয়টা যার ক্লাস বড় তার ভয়ও বেশি, যার ওয়ানে পড়ে তার সার্টিফিকেটের যেই দাম, যে আপনার দাওরা হাদিস করে তার সার্টিফিকেটের কি একদম? না, কথা হয় না, একদম। তাহলে সাধারণ একজন মানুষের চাইতে একজন আলেমের দাম। আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আপনারা বলেন সমান। উনি ঘুমাইতেছেন নাকি? কি করেন আপনি? কথা বলেন না কেন? যে জানে না দুই দল কি সমান? আপনি বিশ্বরূপ চিনেন, সরাইল বিশ্বরূপ আপনি চিনেন। আপনি চিনেন কোথায়, কোন দিক দিয়া? ওই যে বাস স্ট্যান্ডে, কি বাস স্ট্যান্ড না, বিরাসার বাস স্ট্যান্ড দিয়া গুইরা সহিলপুর ওইয়া যাও, আরেক বেড়ায় চিনে ভিতরে দিয়া হ্যান দিয়া বাড়ুইয়া টান দিয়া যাই যাও, দুই বেড়ায় কি একর? এবারায় গিয়া হ্যান জিরাইতে আছে, আর এবারায় ওখানে মাইক রাস্তাতে জিগাই কি তারে তুই কু হেতো আমি আইয়া পড়ছি না, আমি দিয়ে হলো রাস্তাত, কত ঘোরা রাস্তাত গেলে না চিনলে দইও ভয় হইব। তাইলে চিনুন্না মানুষের দাম কম না বেশি? জানুন্না মানুষের দাম কম না বেশি? এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে না দুই দল এক সমান না। আপনি যদি কর, আপনি হুজুরকে টিটকারি মারেন আর কি, মস্কারা করেন আর কি, কিন্তু হুজুরের মর্যাদা আপনার মর্যাদা এক না। আপনি হয়তো কোথায় ফাঁক না, ছায় স্টল গরম করে লান, হুজুরে আইতে গেলে যেই ফায়দা হয় আপনি হুত্তা বইড়াইয়া গেলে ওই ফায়দা হয় না, ঠিক কিনা? এই জন্য আলেমের দাম বেশি। এই মর্যাদা আমি হুজুর দেখকে আমি দিছি, বিষয়টা এমন না। এই মর্যাদা দিছেন আল্লাহ। এরপরে নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, তারা আমার বংশের, তারা আমার বাড়ির, তারা আমার রক্তের, এটা দেখার বিষয় না। তারা আলেম, এটাই আমার ওয়ারিস হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এখন যে হুজুর আমরা যে আলেম হইলাম না, আমরা কি বাদ গেলাম নাকি? আমি শুরুতেই বলেছি আপনি বাদ যান নাই। আপনার মনটার ভিতরে আল্লাহর ভয় পয়দা করেন, তাইলে আপনি আলেমের চাইতে অনেক দিক দিয়ে মর্যাদা হয়ে যাবে আপনার অন্তরে বেশি। আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে। আপনি যখন ওই ভয় কাজে লাগাইয়া সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আপনার সকল জায়গায় সকল কাজে ভয় থাকবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর
ঠিক কিনা? আচ্ছা, এই ভয়টা বাংলাদেশের 18 কোটির মানুষের অন্তরে যদি থাকতো, তাহলে চুরি কি থাকতো? মা কথা কোন, চুরি থাকতো? ওজনে কম দেওয়া থাকতো? ডাকাতি থাকতো? রাস্তার গম কেউ খাইতো? এইরকম এই কিতা জানি বিছাইয়া মানুষের ঠ্যাং ভাঙতো? আপনারা রাস্তার নমুনা দেখছেন না? আমি কইছি ভাই এটি বিছাইছেন বুঝতেন, এটি না থাকলে এক ভালো আছে, ঠিক নি রে? এই ল্যাংড়া আতুইরা ফুট না থাকনের তে মায় কয় আবার ফুট না হইতো, এটা এক ভালো আছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নবী পাঠালেন, জীবন বিধান হিসাবে কোরআনুল কারীম পাঠালেন। তিনি নবী তিল তিল করে গড়ে তুললেন। নবীকে একদিন আল্লাহ ডাক কল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় নামাজ রোজা ছাড়া, নামাজ কোরবানি ছাড়া কি আর ইবাদত নাই? কয় শারীরিক ইবাদতের ভিতরে নিচে সবচেয়ে বড় নামাজ, আর আর্থিক ইবাদতের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে কোরবানি। আরও আছে, সবগুলা বলতে গেলে 30 পারা কোরআন 90 পারা করা লাগবে। আল্লাহ এটার ব্যাখ্যা এমন করে দিয়েছেন, ইনক্লুড করে নিয়েছেন, একসাথে করে দিয়েছেন। আমার নামা, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়া ওয়া মামাতি, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার চাকরি, আমার ফিডালি, আমার ইমামতি, আমার দোকানদারি, আমার কৃষিকাজ, অর্থাৎ আমার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু হবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, বাড়িও দোকানদারি করি দুনিয়ার লাগবে। এই দোকানদারির ভিতরে ওজনে কম দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা তো আর আবাদত না। দোকানদারি আবাদত নাকি আবাদত না? দোকানদারি আবাদত। বিয়া করা আবাদত, বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও আবাদত, বউয়ের লেগে শাড়ি কিনন এইটাও আবাদত, তার লেগে হাফ প্যান্ট কিনন এইটাও আবাদত। সুবহানাল্লাহ কেন তো? ছেলেটারে বসান্ত তে মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ আইছে। সিফা দিয়া বইয়া থাকবে না। তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো নামাও, আমার নামাইব না। এক কথা দুইবার কোনের সময় আছে, সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে। একটা মানুষে টয়লেটে গেছে, এটা আবাদত। টয়লেটে আপনার ঢুকবেন কোন ফাউ দিয়া, এটা কোনো কালমার্কস বলে নাই, এটা কিন্তু শেখ হাসিনা বলে নাই, এটা খালেদা জিয়া বলে নাই, এটা এরশাদ বলে নাই, জিয়াউর রহমান বলে নাই। টয়লেটে ঢুকবেন কোন ফায়ে, মসজিদে ঢুকবেন কোন ফায়ে, টয়লেটে বাড়ুইবেন কোন ফায়ে, মসজিদেতে বাড়ুইবেন কোন ফায়ে। যেই আল্লাহ টয়লেটে ঢোকার ব্যাপারটা নবীরে দিয়া জানাইছে, এই আল্লাহ বুঝি আপনারা জানাইছেন আপনি রাজনীতিটা কোনটা করবেন, এইটাও আল্লাহ জানাইছে, ঠিক কিনা? আমরা তারা ওই মসজিদের পর্যন্ত ইসলাম শেষ, মসজিদেরতে বাড়িছে আর ইসলাম নাই, নির্বাচন পর্যন্ত ইসলাম শেষ। আমরা তারা দেখবেন যখন নির্বাচন আইয়ে দেখবেন হাতে একটা টুপিটা জাতা দিয়ে মাথার দেয়, যে এটা আমার মনে হয় গোসলের টাইমে ওতে খুলে না, যেমনি মাথার দিছে পাস করুক আর ফেল করুক, তে দেখবেন টুপিটা দিয়ে হালাই দেয়, ঠিক কিনা কর? আপনি কোনো নির্বাচনের পরে কোনো এমপির মাথায়, মন্ত্রীর মাথায়, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কারো মাথায় টুপি দেখবেন না, কিন্তু নির্বাচনের সময় দেখবেন তে সবসময় টুপি মাথা দিয়ে দেয়। তাইলে তে বুঝছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। তারা যখন মাথার টুপি দেখবো, নামাজ দেখবো পরে, তখন এসে ভোট দিয়া লেবো তাড়াতাড়ি। এর লাগিয়া আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ছে 2 বার। কয়বার রে? আরে 2 দিনে না, একদিনে। হ্যাঁ একদিনে, একদিনে আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় করছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুটের লাগিয়া? আমি জানি আর তুমি জানো, আল্লাহ সবচেয়ে বেশি জানে, ঠিক কিনা কও?
তুমি টুপি মাথার দাও নির্বাচন আইলে, এরপরে আবার তুমি মাহফিলের মঞ্চ এসে এরকম হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে, যেই হুজুররা 12 মাস টুপি মাথার দিয়ে রাখে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, যেই টুপিরা বন্দুকের সামনে গেলেও দাড়ি কামাইতো রাজি হয় না, এই হুজুররা টুপি লইয়া রাজনীতি করে। আর তুমি নির্বাচন হইলে মাথায় দাও, নির্বাচন গেলে ফালাই দাও। তুমি হইলে একটা ইসলাম নিয়া সবচেয়ে বেশি রাজনীতি করো তোমরা, ঠিক কিনা? বাকি হলো নগদ বেড়ানো দম খায় বেড়া। আমরা হইলাম 12 মাস খুশি কথা দৌড় না। এই যে হুজুরে বইয়া রয়েছে, এবারে হুজুর যে বন্ধুকের নলদৌড়া কয়ে যে হুজুর দাড়িটি কামাইলাম, এবারে করবো ভাই গুলি করলে ঘুরে লাও, এখনো খুল্লা খাইতাম পারতাম না। কিন্তু তোমরা আমরা দেখছি, তোমরা যারা দাড়ি রাখছো সুবিধা মতো, তারা সদরকার ধরে পড়ছো কামাইয়া হমান, ঠিক নি রে? আমরা আমরা দিলে ইসলাম নিয়ে রাজনীতি করি, ব্যবসা করি, কারণ এটা সময় আছে। আমরা দিন 12 মাসে ইসলাম, ঠিক কিনা ক? আমরা মেঘের দিনও ইসলাম, হুগনার দিনও ইসলাম, শীতও ইসলাম, গরমও ইসলাম। আমরা কি ইসলাম কি সিজনালি ইসলাম নাকি তোমার মতো, ঠিক কিনা ক? সুতরাং বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে সাবধান। অন্তরে ভয় থাকবে আমাদের কার? আল্লাহর ভয় যখন দূর হয়ে যায় তখন মুহে দিয়া যায় তাই, ঠিক কিনা ক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জীবনের শুরু থেকে শেষ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার জীবনের এমন কোনো দিক নেই যেখানে ইসলাম নাই। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। এই জন্য বলছেন ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ জীবন এবং মরণের মাঝে যা কিছু আছে সব কিছু হবে, বিধান হবে আল্লাহ, তরিকা মানবো আমরা নবীজির, ঠিক কিনা? আপনি ব্যবসা কেমনে করবেন? আল্লাহ হুকুম করেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাটা হালাল করছে, সুদের হারাম করছে। আর ব্যবসাটা কেমনে করবেন এই নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে আমার নবী, সুবহানাল্লাহ কইতেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে। ব্যবসা ওজনে কম দেওয়া যেত না, তা আমরা যদি ওজনে কম দিলে লাভ আরো বেশি না দেওয়া যেত না। কিনে এমনি যারা কারবার করছে তারাই গজব হচ্ছে। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই জাতিটা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছে ওরা হলো শুআয়ব আলাইহিস সালামের জাতি। কোন নবীর জাতি? কথা বলো, কোন নবী? শুআয়ব আলাইহিস সালামের যে গোষ্ঠী জাতি, তারা সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছে। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4টা কারণে তারা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছে। কয় কারণে? কথা কন, কয় কারণে? 1 নম্বরে শিরক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে ওজনে কম দেওয়া, 4 নম্বরে হলো মানুষের মাল আত্মসাৎ করা। এই 4টা রূপ এই শুআয়ব নবীর উম্মতের ভিতরে দেখা দিছে। উনি কত কান্দা কান্দা কইছে, ভাই ও এই কাম কইরো না, গজবটা আইয়া পড়তে আছে। তোমার কথা আপনি এই কাম ছেড়ে দেন। মোবাইল কি 2টা রাখতে কইছেন না নামাইতে কইছেন না? কথাটা শুনলে ওয়াজ করবো কেমনে? হাতে দেয়া হয় মোবাইল লইছে, তোর মতো মোবাইল কাম নাই যায় ভিতরে ঢোয়া। আমিন কর।